প্যারা হাজিরিন, এই যে রোজা, যারা রোজা রাখে, এটা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এটা ওই বান্দার জন্য অত্যন্ত অত্যাধিক সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে শুধু রোজা নয়, রোজা, নামাজ, হজ, জিহাদ, জাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এগুলা, এই যে ভালো কাজ যেগুলা, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অনুগ্রহ করেন, যাদেরকে মায়া করেন, তাদেরকেই দান করেন। যাদেরকে মায়া করেন তাদেরকেই দান করেন এই তৌফিক, যে তারা রোজা রাখতে পারে, তারা বেশি বেশি নামাজ পড়তে পারে, তারা হজ করতে পারে, তারা জাকাত আদায় করতে পারে, তারা জিহাদ করতে পারে, তারা সৎ কাজের আদেশ করতে পারে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে পারে। এখন তো তারাই যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ দান করেন। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ দান করেন, লম্বা হায়াত দান করেন, ইবাদত দান করেন, ইবাদত করার সময় দান করেন, ইবাদত করার মন মানসিকতা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তার মায়ার বান্দাদেরকে দান করেন। একটা হাদিস, তিনজন ব্যক্তির হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তিনজন ব্যক্তির মধ্যে দুইজন ব্যক্তি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। শাহাদাত যারা বরণ করেছেন তাদের তো প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বর্ণনা করেছেন। যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদের প্রতিদান, তারা জিন্দা, তারা জীবিত থাকে, মারা যাওয়ার পরও তারা জীবিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাবার খাওয়ান। এটা আমরা জানি, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। কিন্তু অপর যে ব্যক্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে তিনজন ব্যক্তির দুজন ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, আর আরেকজন ব্যক্তি শুধুমাত্র বিছানায় শুয়ে শুয়ে মারা গেছেন। শাহাদাত বরণ যারা করেছে তাদের পরে তিনি বিছানায় মারা গেছেন, তিনি শাহাদাত বরণ করেন নাই, তিনি শহীদ হন নাই। কিন্তু স্বপ্নে দেখা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, স্বপ্নে দেখা গেল ওই দুইজন শহীদ ব্যক্তির চাইতেও মর্যাদা যিনি বিছানায় ঘুমিয়ে মারা গেছেন তার বেশি। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদার চাইতে ওই ব্যক্তির মর্যাদা বেশি যিনি বিছানায় শুয়ে শুয়ে মারা গেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসা সাল্লা বাদাহুমা কাযা ওয়া কাযা সালাতান ওয়া আদরাকা রমাদান ফাসামাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ওই ব্যক্তি কি ওই যে যিনি যারা শহীদ হয়েছে তাদের থেকে বেশি নামাজ পড়েন নাই? ওই ব্যক্তি কি তাদের চাইতে বেশি রোজা রাখেন নাই? বেশি নামাজ, বেশি লম্বা সময় পাওয়ার কারণে তিনি বেশি নামাজ পড়েছেন, বেশি সময় পাওয়ার কারণে তিনি বেশি রোজা রেখেছেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না বাইনাহুমা লাআবাদা মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমি সেই সত্তার শপথ করে বলতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ করে বলতেছি, ওই শহীদ ব্যক্তির চাইতে, শহীদ ব্যক্তি ওই দুইজনের চাইতে যিনি বিছানায় শুয়ে শুয়ে মারা গেছেন, তার মর্যাদা আসমান এবং জমিনের চাইতেও আরো বেশি পার্থক্য। সুবহানাল্লাহ। আসমান জমিনের চাইতেও আরো বেশি, অর্থাৎ শহীদ ব্যক্তিদের মর্যাদা জমিনে আর ওই ব্যক্তির মর্যাদা আসমানে। সুবহানাল্লাহ। অর্থাৎ বেশি যারা লম্বা সময় পায়, ইবাদতের সময় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মায়া করেন, মায়া করেই লম্বা সময় দান করেন, মায়া করেই তাদেরকে ইবাদতের সুযোগ দান করেন। আল্লাহ পাক আমাদেরকেও নেক হায়াত দান করুক, আমাদেরকেও বেশি বেশি নামাজ পড়ার, বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ নবী একজন কবি বলেছেন রমাদান মাস সম্পর্কে যে, আচ্ছা রমাদানু মাজরাতুল ইবাদ, রমাদান মাস এসেছে যা বান্দাদের জন্য শস্যক্ষেত্র হিসাবে, অর্থাৎ মাঠে আমরা যেইভাবে ধান রোপণ করি, চারা রোপণ করি, রমজান মাস একজন মুমিনের জন্য সেইভাবে চারা রোপণ করার মাস। কবি বলেছেন, আতা রমাদানু মাজরাতুল ইবাদ, বান্দার জন্য এটা শস্যক্ষেত্র হিসাবে এসেছে রমাদান মাস। তারপরে লিতাতহিরিল কুলুবি মিনাল ফাসাদ, যা একজন বান্দাকে ফিতনা ফাসাদ থেকে পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। রমজান মাস একজন বান্দাকে ফিতনা ফাসাদ থেকে পবিত্র রাখে। একজন মানুষ যদি রোজা রাখতে পারে, রোজা রাখার পরে তার মন, শরীর সব কিছু একবারে পবিত্র হয়ে যায়, সে চাইলে আর ফিতনা ফাসাদ করতে পারে না, চাইলে মিথ্যা কথা বলতে পারে না, চাইলে ঝগড়া করতে পারে না। এটা কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। রোজা রাখার কারণে তার ওই যে ফিতনার যে খায়েশ যেটা, সেটা মরে যায় রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। তারপরে কবি বলেছেন যে, ফাআদ্দি হুকুকুহু কাওলান ওয়া ফি'লা, এই জন্য কথা এবং কর্মের মাধ্যমে, কথা এবং কাজের মাধ্যমে রমজান মাসের হক আদায় করো বান্দা। কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে তুমি রমজান মাসের হক আদায় করো। ওয়া যাকা ফাত্তাখিযহু লিল মাআদ, আর পরকালের সম্বল বাড়াও, পরকালের সম্বল বাড়াও
যে যেদিন থাকবে না কোনো উপায়, পরকালে কোনো উপায় থাকবে না, এই জন্য রমজান মাস এসেছে, রমজান মাস থাকতে থাকতে তুমি তোমার পরকালের সম্বল বাড়াও। তারপরে কবি বলেছেন ফামান জারা আল হুবুবা ওমা সাকাহা, যে ব্যক্তি বীজ বপন করে, বীজ বপন করার পর অর্থাৎ চারা রোপণ করার পরে সেচ না দেয়, আগাছা পরিষ্কার না করে, আল্লাহ কবি বলেছেন তাওয়াহা নাদিমান ইয়াউমাল হাসাদি, যেদিন ফসল কাটার সময় আসবে সেদিন সে আফসোস করবে, হাউতাস করবে। অর্থাৎ পরকালের দিন বান্দার হাতে যখন হিসাব দেওয়া হবে, তখন বান্দা জিরো দেখবে, তার ডান হাতে কোনো আমল পাবে না, তখন বান্দা শুধু হাউতাস করবে। এই জন্য রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস পুরোটা মাস দোয়া কবুলের মাস, পুরোটা মাস সব সময় ইবাদত করার মাস। সব সময় ইবাদত করার সময় আল্লাহ পাক আমাদেরকে সব সময় ইবাদত করার, সব সময় দোয়া করার, মাফ চাওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম আলা, একজন আদম সন্তানের সমস্ত আমল, যত কিছু আমল আছে, যা আমল আছে সব তার নিজের জন্য। অর্থাৎ বান্দা যদি নামাজ পড়ে এটা তার নিজের জন্য, বান্দা যদি হজ করে এটা নিজের জন্য, যাকাত দেয় নিজের জন্য, যত কিছু আছে সব কিছু নিজের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা ভালো কাজ 10 গুণ সওয়াব দান করবেন আল্লাহ, একটা ভালো কাজের মাধ্যমে 10 গুণ সওয়াব। তারপরে বলেছেন বিআশরি আমসালিহা ইলা 700 জিআফিন, একটা ভালো কাজ 10 গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবেন। প্রত্যেক নেক আমল বান্দার জন্য, এবং নেক আমলের বদলা, একটা নেক আমলের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ দিবেন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবেন। তারপরে আল্লাহ নবী বললেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা সিয়াম, তবে রোজা ব্যতীত। সুবহানাল্লাহ, প্রত্যেক আমল বান্দার জন্য, প্রত্যেক আমলের বদলা 10 গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবেন আল্লাহ। কিন্তু আল্লাহ নবী বললেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলেছেন ইল্লা সিয়াম, কিন্তু রোজা ব্যতীত। সুবহানাল্লাহ, রোজার কি প্রতিদান আল্লাহ দিবেন আল্লাহ বলেন নাই, কি বলেছেন? আল্লাহ বলেছেন ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা একমাত্র আমার জন্য বান্দা রাখে, আমি এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ, সব আমলের প্রতিদান আল্লাহ ঘোষণা দিয়েছেন যে একটা নেক আমল করলে 10 গুণ বাড়াইয়া দিবেন অথবা 700 গুণ দান করবেন। কিন্তু আল্লাহ বললেন ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। কেননা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ, তারপরে আল্লাহ বলেছেন ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, আল্লাহ বলেছেন যে কেননা বান্দা ইন্নাহু তারাকা, বান্দা ছেড়ে দেয় শাহওয়াতাহু, তার চাহিদা, জৈবিক যে চাহিদা আছে ওই চাহিদা দিনের বেলা বান্দা আমার জন্য ত্যাগ করে, পরিত্যাগ করে। সারাদিন সকাল থেকে সেহরি খাওয়ার পর থেকে একবারে ইফতার পর্যন্ত বান্দা দিনের বেলা কোনো তার জৈবিক চাহিদা পূরণ করে না, একমাত্র আমাকে ভয় করার কারণে সে চাহিদা পূরণ করে না। তারপরে ও তো আমাহু, আর খাবার সে পরিত্যাগ করে একমাত্র আমার জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার খায় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা একমাত্র আল্লাহর ভয়ে কোনো খাবার খায় না। তারপর ও শারাবাহু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা কোনো পানীয় পান করে না, কোনো পানি পান করে না, কোনো খাবার খায় না, কোনো জৈবিক চাহিদা পূরণ করে না বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মিন আজলি, একমাত্র আমার জন্য, আমার বয়ে, আমার বয়ে, আমরা আল্লাহর বয়ে সারাদিন খাবার খাই না, ঠিক না? বান্দা, একজন বান্দা রোজাদার যদি চাইতো যে লুকিয়ে লুকিয়ে খাবার খাইতো, লুকিয়ে লুকিয়ে পানি খাইতো, তাহলে দুনিয়ার কোনো বান্দা দেখতো না, ঠিক কিনা? দুনিয়ার কোনো বান্দা বুঝতে পারতো না আমি যদি পানি খাই, আমার রুমে যদি এখন পানি খেয়ে আসতাম, আপনারা কেউ জানতেন না যে আমি পানি খেয়ে এসেছি।
আপনারা যদি বাড়ি থেকে পানি খেয়ে আসতেন অথবা খাবার খেয়ে আসতেন লুকিয়ে ঘরের মধ্যে, আপনাদের ঘরের মানুষ কেউ জানতো না যে আপনারা খাবার খেয়ে এসেছেন। কিন্তু আমরা খাবার খাই না কি জন্য? আল্লাহকে ভয় করে। আল্লাহর জন্য খাবার খাই না, আল্লাহর জন্য জৈবিক চাহিদা পূরণ করি না, আল্লাহর জন্য পানি পান করি না। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় বিষয়। সুবহানাল্লাহ। এই জন্য রোজা আলাদা, সমস্ত ইবাদত, নামাজ থেকে নিয়ে হজ, যাকাত, জিহাদ যত কিছু আছে সব কিছু একদিকে, আর রোজা আর একদিকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। এই রোজার শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। এই রোজার শিক্ষা থেকে এই রমজান মাসে যদি বান্দা আল্লাহকে ভয় করা শিখে যেতে পারে, আল্লাহকে ভয় করা যদি শিখতে পারে যে আমার আল্লাহ একজন আছেন, আল্লাহর জন্য যে আমরা পানাহার করি না, আমরা খাবার খাই না, এই যে শিক্ষা, এই শিক্ষা যদি আমরা বাকি 11 মাস চালু রাখতে পারি যে আল্লাহর ভয়ে আমরা খাবার খাই নাই, আল্লাহর ভয়ে 1 মাস আমরা দিনের বেলা পানি পান করি নাই, আল্লাহর ভয়ে 1 মাস আমরা জৈবিক চাহিদা পূরণ করি নাই, এই শিক্ষাটা যদি বাকি 11 মাস আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনের সাথে লাগিয়ে নিতে পারি, আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাব, কেউ আর গুনাহগার থাকবে না, সবাই আল্লাহর ওলি হয়ে যাব যদি আল্লাহর এই বয়টা আমরা বাকি 11 মাস ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ধরে রাখা, এই আল্লাহর বয় ধরে রাখার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করেছেন যে আল্লাহ বলেছেন, ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, একজন বান্দা রোজাদার আমার জন্য জৈবিক চাহিদা পূরণ করা ছেড়ে দিয়েছে, আমার জন্য বান্দা পানাহার ছেড়ে দেয়, আমার জন্য বান্দা খাবার খাওয়া ছেড়ে দেয়। তারপরে বলেছেন লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য 2টা ফারহাতানে, 2টা খুশির সময় আছে। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ আছে, খুশির সময় আছে। আল্লাহ বললেন ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হচ্ছে ইফতারের সময়, বান্দা সারাদিন রোজা রাখে, রাখার সময় ইফতার যখন তার সামনে আসে তখন বান্দার অনেক খুশি লাগে কিনা? বান্দার সামনে নানান ধরনের খাবারের আইটেম থাকে, ওই সময় বান্দা আজানের অপেক্ষা করে যে আজান দিবে আর খাবো, আজান দিবে আর খাবো। কত সুন্দর সুন্দর খাবার সামনে রাখা থাকে, বান্দা খায় না, ওই সময় মনে আনন্দ থাকে, একটু পরেই খাবার খাবো। এটা আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন বান্দার জন্য, রোজাদার বান্দার জন্য 2টা খুশির মুহূর্ত আছে। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারের সময়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে বান্দার জন্য, রোজাদারের জন্য একটা দোয়া কবুলের সময় আছে, ওই সময়টা হচ্ছে ইফতারের মুহূর্ত। সুবহানাল্লাহ। ইফতারের সময় যদি বান্দা ইফতারকে সামনে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে ভয় করে আমি কিছু খাচ্ছি না, এখন আমার সামনে অনেক খাবার আছে, তোমার বিধানকে পালন করার জন্য, তোমার হুকুমকে পালন করার জন্য আমি খাবার খাচ্ছি না, আমার থেকে আমার রোজাকে কবুল করে নেন, আমার মনের যত কিছু আশা আছে সব কিছু আপনি পূরণ করে দেন। অর্থাৎ বান্দা যা বলবে, আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় বান্দা যা বলবে আল্লাহ তা কবুল করবেন। সুবহানাল্লাহ। এমনিতেই সব সময় রোজার সব সময় দোয়া কবুল হবে, কিন্তু খাস কিছু সময় আছে। যেমন আমরা যখন হজে যাওয়ার পরে এই কাবা ঘরের চতুর্পাশ সব জায়গাটা বরকতময়। যে কোনো জায়গায় যদি দাঁড়িয়ে বান্দা কাবা ঘরের যে কোনো জায়গায় যদি দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ কবুল করবেন। কিন্তু তারপরও কিছু খাস জায়গা আছে। আল্লাহ নবী বলেছেন কাবা ঘর, হাজরে আসওয়াদ এবং কাবা ঘরের দরজার মধ্যবর্তী স্থান হচ্ছে মুলতাজামে যদি দাঁড়িয়ে বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এমনিতেই সব জায়গা বরকতময়, কিন্তু তারপরে বরকতের মধ্যেও বরকতে কুবরার একটা জায়গা আছে। বরকতের সময় সব সময়, রমজানের সব সময় বরকতের সময়, কিন্তু বরকতের সময়ের মধ্যেও বরকতে সময়ে কুবরার একটা আছে, যেটা বড় সময়, দোয়া কবুলের সময়, সেটা হচ্ছে ইফতারের সময়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা যদি চাইতে পারি, চাওয়ার মতন চাইতে পারি, আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আল্লাহ পাক আমাদের মনের আশা কবুল করুক, আল্লাহ পাক আমাদের রোজাগুলোকে কবুল করুক, তারও আসছে বানায় সবাই পড়ে আমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একটা বলেছেন যে ফিতরাতুন ফারহাতুন ইনদা ফিতরাতি, একটা হচ্ছে ইফতারের সময় বান্দার জন্য খুশির মুহূর্ত, আরেকটা হচ্ছে
ওয়াফাত ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি সুবহানাল্লাহ, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আর রোজাদার বান্দার দ্বিতীয় খুশির মুহূর্ত হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময় সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দা যখন সাক্ষাৎ করবে তখন হবে রোজাদারের দ্বিতীয় খুশির মুহূর্ত সুবহানাল্লাহ। একটা খুশির মুহূর্ত হচ্ছে ইফতারের সময়, আরেকটা খুশির মুহূর্ত হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময় সুবহানাল্লাহ। এখন বুঝে নেন আল্লাহ কত বড় কথা বলেছেন। একজন বান্দা যদি রোজা রাখতে পারে তাহলে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন সুবহানাল্লাহ। একজন বান্দা যদি রোজা রাখতে পারে সঠিকভাবে, আল্লাহ বলেছেন আসামু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ প্রতিদানের কথা বলেন নাই, প্রতিদান বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে, আমি তাকে প্রতিদান দান করব। আর শেষে কি বললেন যে রোজাদারের দুইটা খুশির মুহূর্ত আছে, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে বান্দা আল্লাহর সাথে সাক্ষাতের সময় সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা যদি কেউ রাখতে পারে সে নিশ্চিত, সে বিশ্বাস যেন করে যে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন সুবহানাল্লাহ। এমনিতেই আমরা জানি, আমরা হাদিস আমরা আয়াত বর্ণনা করেছিলাম, আয়াত বলেছিলাম আপনাদেরকে। আল্লাহ বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওয়া লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করে তাদের জন্য হুসনা রয়েছে আর জিয়াদা রয়েছে। তাফসীরে আসছে হুসনা আয়াল জান্নাহ, হুসনা হচ্ছে জান্নাত, আর জিয়াদা মানে কি? জিয়াদা হচ্ছে বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যত নেয়ামত আছে সব বুক করবে। একদিন ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহ আজকে তোমাদের সাথে সাক্ষাৎ করতে চান সুবহানাল্লাহ, আল্লাহ আজকে তোমাদের সাথে দেখা করতে চান। আল্লাহ প্রথমে বলবে যে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা পূর্ণ করতে চান। বান্দারা বলবে যে আল্লাহ আমাদের সাথে কি আর ওয়াদা পূর্ণ করবেন, আল্লাহ তো যা কিছু চেয়েছি আমরা, আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে জান্নাতে দিয়েছেন, আর তো কিছু বাকি নাই। ওই সময় বান্দা এবং আল্লাহর মধ্যবর্তী যে পর্দা আছে ওই পর্দা পড়ে যাবে। বান্দারা তাদের নিজ চোখ দিয়ে তাদের রবকে দেখতে পাবে সুবহানাল্লাহ। কতদিন দেখবে? অনন্ত, অসীম, সীমাহীন, কোনো সময় বর্ণনা নাই। বান্দা দেখতে থাকবে। আল্লাহ যে শুরুতে আছেন সেই শুরুতে আল্লাহ বান্দাদের সামনে উপস্থিত হবেন সুবহানাল্লাহ। যা ইচ্ছা কথা বলবে, যত সময় ইচ্ছা বান্দা দেখবে, আল্লাহকে দেখবে। দেখতে হলে জান্নাতে যাওয়া লাগবে, দেখতে হলে সঠিকভাবে রোজা রাখা লাগবে, দেখতে হলে ইবাদত করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। তাহলে কি বললাম? আল্লাহ বলেছেন লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে, দুইটা খুশির সময় আছে। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হচ্ছে ইফতারের সময়, আর আরেকটা হচ্ছে ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হচ্ছে তার রবের সাথে সাক্ষাতের সময় সুবহানাল্লাহ। তারপরে অন্য হাদিসে আছে একজন বান্দা যদি কোনো বান্দাকে, একজন রোজাদার বান্দাকে যদি ইফতার করায়, একজন বান্দা সারাদিন রোজা রেখেছে, আর আপনি যদি একজন বান্দাকে ইফতার করান, আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন যে ওই বান্দা সারাদিন রোজা রাখার মাধ্যমে যা সওয়াব পাবে, একজন বান্দা তাকে ইফতার করানোর কারণে সেম সওয়াব পাবে সুবহানাল্লাহ। সারাদিন ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা রোজা রেখে যা সওয়াব পাবে, আপনি বান্দাকে ইফতার করানোর মাধ্যমে সেই সমান সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ। আপনার ওই রোজাদারের সওয়াব থেকে একটুও কমবে না। রোজাদার যা সওয়াব পাওয়ার সওয়াব পাবে, আপনাকে আল্লাহ সেম সওয়াব দিয়ে দিবেন তাকে ইফতার করানোর কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দিয়ে ইফতার করাবো? আমরা তো সব সময় ভালো কোনো জিনিস দিয়ে ইফতার করাতে পারবো না। আল্লাহ নবী তখন বললেন, বান্দা চাইলে একটা খেজুর দিয়ে, এক গ্লাস দুধ দিয়ে ইফতার করাতে পারে, এক গ্লাস পানি দিয়ে ইফতার করাতে পারে। ইফতার করালে আল্লাহ নিয়ত দেখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত অনুযায়ী যদি, আপনার তৌফিক অনুযায়ী যদি কোনো বান্দাকে ইফতার করাতে পারেন, বান্দা রোজা রেখে যা সওয়াব পাবে, আপনি ইফতার করানোর মাধ্যমে, এক গ্লাস পানি খাওয়ানোর মাধ্যমে, একটা খেজুর খাওয়ানোর মাধ্যমে সেম সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, মানুষকে, রোজাদারকে ইফতার করানোর তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা খালুফু ফামিস সাইমি ইনদাল্লাহি আতয়াবু মিন রিহিল মিস্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর কাছে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের গন্ধের চাইতে, সুগন্ধির চাইতে আরো বেশি প্রিয় সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের সুঘ্রাণের চাইতে আরো অধিক প্রিয় সুবহানাল্লাহ। এবং মুখের দুর্গন্ধর ব্যাখ্যা আছে। আপনি যদি সারা মাস যদি ব্রাশ না করেন, মেসওয়াক না করেন, এই দুর্গন্ধ নয়,
বেলা একবার ব্রাশ করবেন, তারপরে দৈনিক 5 ওয়াক্তের সময় 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর সময় আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক করার পরে দিনের বেলা ভিতর থেকে না খাওয়ার যে গন্ধ, যেটা ভিতর থেকে না খাওয়ার রোজার যেই গন্ধ, এমনিতে দাঁত অপরিষ্কার, এই গন্ধ নয়, এই গন্ধ সহ্য করা যায় না। এই গন্ধ নিয়ে আপনি মানুষের মাঝে মানুষের সামনে বসবেন না। রোজাদার ব্যক্তির সামনে যদি আপনি এই মুখের দুর্গন্ধ, দাঁত ব্রাশ না করার কারণে, মেসওয়াক না করার কারণে, দাঁতের ময়লার কারণে যদি গন্ধ একজন ব্যক্তি যদি গন্ধ পায়, ওই গন্ধ সহ্য করতে পারবে না মানুষ। এই জন্য দাঁত পরিষ্কার রাখবেন, রাতের বেলা দাঁত পরিষ্কার রাখবেন। ব্রাশ করার প্রয়োজন হলে রাতের বেলা সেহরির সময় ব্রাশ করে নেবেন, আর দিনের বেলা ব্রাশ করবেন না, মাকরু হবে। আর দিনের বেলা মেসওয়াক করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর সময় যদি আপনি মেসওয়াক করতে পারেন, আপনার মুখ এমনিতেই পরিষ্কার থাকবে, জড়জড়া থাকবে। আর ওই ভিতর থেকে যেই গন্ধ আসবে, ওই গন্ধ মেশকে আম্বরের সুঘ্রাণের চাইতে আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার, সঠিকভাবে ইফতার করার, সঠিকভাবে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সব প্রাপ্তির আশায় রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি ঈমান এবং সব প্রাপ্তির আশায় রমজান মাসে মান কামা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আরো আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, বান্দা যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য পানাহার থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাওয়ার পরে, আসর ময়দানে ওঠার পরে, জান্নাতে যাওয়ার পরে বান্দাকে বলবেন, বান্দা দুনিয়ার জমিনে আমার কারণে তুমি পানাহার থেকে বিরত থেকেছো, পানাহার থেকে বিরত থেকেছো, খাবার খাও নাই আমার কারণে, এখন যা ইচ্ছা খেতে থাকো, যা ইচ্ছা খেতে থাকো, অনন্তকাল খেতে থাকো, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি খেতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সঠিকভাবে, সঠিক নিয়মে রোজা রাখার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।